আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা 11টি দিক নির্দেশনা তোমাদেরকে বোর্ড থেকে দেওয়া হয়েছে রুটিনের মাধ্যমে। সো এই 11টা দিক নির্দেশনা তোমার জানা খুবই জরুরি। যদি একটা নির্দেশনার একটু উলটপালট হয়ে যায় তাহলে কিন্তু তোমার পরীক্ষা এবং ফলাফল দুইটাতে খুবই প্রভাব ফেলবে, এটা খুব খারাপ প্রভাব। সো আমি আজকে এই নির্দেশনাগুলো তোমাদেরকে দেখিয়ে দিবে একে একে এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এইটা হচ্ছে তোমাদের রুটিন, যারা এখনও ডাউনলোড করে নাই তাদেরকে বলবো যে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি এই রুটিনের পিডিএফ ফাইল সহ, তুমি এই রুটিনটা ডাউনলোড করে নিবা লিঙ্কে প্রবেশ করে। এটা হচ্ছে ফাইনাল রুটিন, আজ প্রকাশ করা হয়েছে 19শে ফেব্রুয়ারি। এখানে ব্যবহারিকের সমস্ত কিছুই আছে। সো আজকে জাস্ট নির্দেশনা নিয়ে কথা বলি। সো প্রথম যে নির্দেশনাটা তোমাদেরকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে, অর্থাৎ পরীক্ষা 10টা থেকে শুরু হবে, তোমরা জানো ইতিমধ্যে। এইটা হচ্ছে রুটিন, দেখো তোমরা, আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। পরীক্ষার সময় হচ্ছে 10টা থেকে 1টা। সো তুমি 9:30 আগে কেন্দ্রে উপস্থিত থাকবে। আমি বলবো যে প্রথম যে দিন পরীক্ষা দিবা, বাংলা পরীক্ষা 26শে জুন তোমাদের পরীক্ষা শুরু হবে। সো এই দিন 1 ঘন্টা আগে যাবা, কারণ তোমার সিট বের করতে হবে, কিংবা প্রথম দিন প্রথম যাচ্ছ, সুতরাং একটু আগে যাই ভালো। তোমার তো 10-20 মিনিটে বাসায় থেকে মানে আহামরি কিছু হবে না। তো তুমি একটু প্রথম দিন আগে যাও, 1 ঘন্টা আগে, তাও না পারলে 30 মিনিট আগে অন্তত উপস্থিত থাকবা। দ্বিতীয়ত, প্রথমে বহু নির্বাচনের পরে সৃজনশীল বা তথ্যীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে বা রচনামূলক। হ্যাঁ, এটা তো তোমরা জানো, প্রথমে বহু নির্বাচনে দিবে, তারপর হচ্ছে মানে রচনামূলক বা সৃজনশীল। 30 নম্বরের বহু নির্বাচনী এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে 30 মিনিট এবং 70 নম্বরের সৃজনশীল পরীক্ষার ক্ষেত্রে সময় 2 ঘন্টা 30 মিনিট। ব্যবহারিক বিষয় সম্বলিত পরীক্ষার ক্ষেত্রে 25 নম্বরের বহু নির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে সময় 25 মিনিট এবং 50 নম্বরের সৃজনশীল পরীক্ষার ক্ষেত্রে সময় 2 ঘন্টা 35 মিনিট। পরীক্ষা বিরতিহীনভাবে প্রশ্নপত্র উল্লিখিত সময় পর্যন্ত চলবে। এমসিকিউ এবং সিকিউ উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। এই বিষয়টা আমি তোমাদেরকে বলি। প্রথমে তোমাদের এমসিকিউ নেওয়া হবে, তোমাদের যে সাবজেক্টগুলো রয়েছে 30 মার্কের এমসিকিউ, বাংলা, এগুলো বাংলা ফার্স্ট, বাংলা সেকেন্ড। সো এগুলা এমসিকিউ প্রথমে নিবে, তারপর হচ্ছে সৃজনশীল। আর যেগুলো গ্রুপ সাবজেক্ট রয়েছে 25 মার্ক, সায়েন্স স্পেশালি, সো 25 মার্কের এমসিকিউ থাকবে 25 মিনিটের জন্য, আর বাকি যে সময়টুকু থাকবে 2 ঘন্টা 35 মিনিট, এটা হচ্ছে তোমার সৃজনশীলের জন্য। আর এক্ষেত্রে 2.5 ঘন্টা থাকবে, যেহেতু এমসিকিউ এখানে 5টা বেশি এবং সময়ে 5 মিনিট বেশি। আর এর মধ্যে কোনো গ্যাপ থাকবে না, অর্থাৎ এমন না যে তোমার 30 মিনিটের পরে 5 মিনিট ব্রেক, তারপর বাকি 2.5 ঘন্টা, এরকম না, একবারই হবে। সকাল 10টার অনুষ্ঠানের পরীক্ষার ক্ষেত্রে এখানে কয়েকটা বিষয় বলছে, যেগুলো পরীক্ষা সকাল 10টায় হবে, বেশিরভাগ পরীক্ষাই সকাল 10টায় হবে, তোমরা রুটিনটা চেক করলে বুঝবা। সকাল 9:30টায় অলিখিত উত্তরপত্র বহু নির্বাচনী ওএমআর শিট বিতরণের হচ্ছে টিচার্সদের জন্য বলতেছে যে 9:30 30 মিনিট আগে ওএমআর দিয়ে দিতে এবং বহু নির্বাচনী প্রশ্ন দিয়ে দিতে। এবং 10:30 বহু নির্বাচনী সংগ্রহ সৃজনশীল প্রশ্নপত্র, অর্থাৎ 30 মিনিট পর তোমাদের ওএমআর নিয়ে নিবে এবং সৃজনশীল প্রশ্নটা দিবে। সৃজনশীল প্রশ্ন কিন্তু প্রথমেই দিবে না, ওএমআরের পার্ট শেষ হলে, এমসিকিউর পার্ট শেষ হলে সৃজনশীল। সেমভাবে দুপুর 2টার ক্ষেত্রে সেম 30 মিনিট আগে দেওয়ার কথা বলছে। প্রশ্নপত্র উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে, মানে যে সময় দিয়েছে এই সময় কত, 10টা থেকে 1টা। পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে সংগ্রহ করবে। এখনও তোমাদের রেজিস্ট্রেশনের ফর্ম পূরণ শুরু হয় নাই, আগামী 2 মার্চ থেকে শুরু হবে। তো তখন থেকে তোমাদের প্রতিষ্ঠান প্রধান থেকে তোমরা প্রবেশপত্র এবং রেজিস্ট্রেশন কার্ডটা যেগুলো রয়েছে এইগুলো সমস্ত কিছু সংগ্রহ করে নিবা। প্রত্যেক পরীক্ষার্থী পরিবার মানে সরবরাহকৃত উত্তরপত্রে তার পরীক্ষার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয়কোড ইত্যাদি ওএমআর ফর্মে যথাযথ লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই মার্জিনের মধ্যে লেখা কিংবা অন্য কোনো প্রয়োজনে উত্তরপত্র ভাঁজ করা যাবে না। অর্থাৎ তোমার মার্জিনের কোনো অবস্থায় মার্জিনের মধ্যে লেখা কিংবা অন্য কোনো প্রয়োজনে উত্তরপত্র ভাঁজ করা যাবে না। স্পেশালি ওএমআর শিট তুমি কখনো ভাঁজ করতে পারবে না, ভাঁজ করলে সমস্যা, কারণ এটা মেশিনে দেওয়া হবে। আর যে বিষয়টা বললো রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং বিষয়কোড, এগুলো তোমাকে খুব ঠান্ডা মাথায় দেখে ধীরে সুস্থিরে ফিল আপ করতে হবে, কারণ এগুলোতে যদি তুমি ভুল হয় তোমার, তাইলে তুমি ফেল। যত ভালো পরীক্ষাই দেও না কেন তুমি ফেল, এটাই নিয়ম। কারণ যখন তুমি ভুল দিবা তারা ভুল তথ্য দেখাবে। সো এগুলো খুব ভালোভাবে মাথায় রাখবা, বিষয়কোড, রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার। পরীক্ষার্থীকে তত্ত্বীয় বহু নির্বাচনী ও ব্যবহারিক অংশে প্রযোজ্য ক্ষেত্রে পৃথকভাবে পাশ করতে হবে। অর্থাৎ এমন না যে 100-র মধ্যে 33 পেয়ে গেলা পাশ করে ফেললা, এরকম না। 5 নম্বরটা নিয়ে আমি আলোচনা করেছি এর আগেও, তাও তোমাদের সংক্ষেপে বলে দিই। 70 মার্কের মধ্যে 23-এ পাস, 50-এ 17-এ পাস এবং 30-এ 10-এ পাস, এইটুকু বললাম। 1/3 অংশ, 1/3 মার্ক যদি পেতে পারো তাইলে পাস। প্রত্যেক পরীক্ষার্থী
কেবল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রে উল্লিখিত বিষয় বা বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, কোনো অবস্থাতেই অন্য বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। অর্থাৎ তোমাদের রেজিস্ট্রেশন কার্ড যখন দিবে, মানে তুমি প্রতিষ্ঠান প্রধান থেকে সংগ্রহ করবা, যে যে সাবজেক্ট তোমার রয়েছে এগুলো তুমি দিবা, এর বাইরে দিবে না। কোনো পরীক্ষা নিজ কলেজ বা প্রতিষ্ঠান অনুষ্ঠিত হবে না। পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে। অর্থাৎ তুমি যে কলেজে পড়ছো, যে কোনো কলেজ, তুমি যে কলেজে পড়ছো এই কলেজে তোমার পরীক্ষা হবে না, এই কলেজ ছাড়া অন্যান্য কলেজে পরীক্ষা হবে। অর্থাৎ নিজ প্রতিষ্ঠানে কেন্দ্র মানে পড়বে না আর কি, আলাদা কলেজ। তুমি যে কলেজের হোক, তোমার কলেজে অন্য আরেকটা কলেজের স্টুডেন্টসরা পরীক্ষা দিবে। পরীক্ষার্থীগণ সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর বা নন প্রোগ্রামেবল ব্যবহার করতে হবে। প্রোগ্রামিং ক্যালকুলেটর যেগুলো এগুলো পারবে না, একদম নন প্রোগ্রামেবল মানে নর্মাল সায়েন্টিফিক যেগুলো এগুলো ব্যবহার করতে পারবা। পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না, এবং কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে পারবে না। এটা কিন্তু খুবই জরুরি, এটা তোমরা মাথায় রাখবো। আমরা অনেক সময় ফোন নিয়ে যাও, অনেক সময় পড়াশোনা করে ফোন নিয়ে যাও, তোমার যদি গার্জেন থাকে গার্জেনের কাছে, মানে পরীক্ষার হলে ঢোকার আগে ফোনটা বাইরে রাখবা। জাস্ট কলেজে ঢোকার আগে ফোনটা বাইরে, কলেজে ঢোকার আগ পর্যন্ত ফোন রাখতে পারো, বাট কলেজে কিংবা পরীক্ষার হলে ফোন রাখা যাবে না। যদি তারা পায় তোমাকে সাসপেন্ড করে দিবে একদম কিন্তু। সো এই জিনিসগুলো তোমাদের জানতে হবে। অনেকে হেলা করো, এইগুলো পড়ো না, যা স্টুডেন্ট দেখে পরীক্ষাই দাও। কিন্তু এইগুলো যদি ভুল করো, ধরো তুমি ভুল করলা, এই রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এগুলো লেখো, তাইলে ফেল। এই যে বলছে তারা ফোন যদি তোমাকে ধরে সাসপেন্ড করে দেবে একদম। সায়েন্টিফিক ক্যালকুলেটর প্রোগ্রামেবল আনলে অ্যালাউ করবে না, নিয়ে নিবে। যে বিষয়গুলো বললাম আশা করি বুঝতে পেরেছো। আর ওয়াইমার শিট ভুলে বাজ করবা না, বাজ করলেই ফেল বলতে কি, ওয়াইমার শিট তোমারটা নিবে না মেশিন, তখন তোমাকে ফেল দিবে না। সো এইগুলো তুমি করবা না। ভিডিওটি তোমার ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দিবা বেশি যেন তারা দেখে উপকৃত হতে পারে। আর রুটিনের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী সমস্ত আপডেট পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।